আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্ন উইথ আশরাফ বিডিতে আপনাদেরকে স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড জিরো টু হিরো কমপ্লিট কোর্স ধারাবাহিক টিউটোরিয়াল। সাথে আছে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজ আমরা শিখবো এমএস ওয়ার্ডের ডকুমেন্ট বা টেক্সটকে কিভাবে টেবিলে রূপান্তর করা যায় তার বিস্তারিত আলোচনা। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমাদের বাকি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড জিরো টু হিরো কমপ্লিট কোর্সের বাকি ভিডিওগুলো দেখে নেবেন। চলেন মূল ভিডিওতে যাই। এর জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড 10 ওপেন করা আছে। এখানে কিছু টেক্সট আছে, এটাকে আমরা টেবিলে রূপান্তর করব। এই টেক্সটগুলোকে টেবিলে রূপান্তর করতে গেলে কিছু নিয়ম নীতি আছে। যেমন এটাকে আপনি কমা দিয়ে একটা একটা করে লেখার পর কমা দিয়ে দিয়ে এটাকে আপনি টেবিলে রূপান্তর করতে পারবেন, অথবা ট্যাব দিয়ে করতে পারবেন, এমনকি হাইফেন দিয়ে করতে পারেন। তো এটাকে আমরা টেবিলে রূপান্তর করবো। এই জন্য ইনসার্টে ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করে কনভার্ট টু টেক্সট। এখানে দেখেন 5টা রো এবং 5টা কলাম আমরা কমা দিয়ে করেছি। এই যেখানে কমা দেখাচ্ছে, ওকে বাটনে প্রেস করে দিলাম, বাস টেবিলে কনভার্ট হয়ে গেল। তো এবার আমরা দেখবো এটাকে আমরা যদি প্যারাগ্রাফের মাধ্যমে করতে চাই সেক্ষেত্রে হবে না, কারণ এগুলো প্যারা করে লেখা নাই। তাহলে এখানে শুধু রো দেখাচ্ছে, 1 2 3 4 5টা রো দেখা যাচ্ছে এখানে। তো আমি প্রথমেই বলেছিলাম যে এর কিছু নিয়ম নীতি আছে। তো আমরা কমা দিয়ে দিয়ে করেছিলাম, এই কারণে হয়েছে। দ্বিতীয়টা কিন্তু প্যারাগ্রাফ দিলাম, হচ্ছে না। তো এখন এটাকে আমরা ট্যাব দিয়ে দিয়ে করবো। সিরিয়ালের পরে ট্যাব দিলাম, নেমের পরে ট্যাব, আইডির পরে ট্যাব, ইউনিভার্সিটির পরে কমাটা কেটে দিয়ে একটা ট্যাব দিব। এভাবেই বাদ বাকিগুলো আমরা ট্যাব দিয়ে সাজিয়ে নেব। 3 নাম্বার, 4 নাম্বার। নিয়ম ফলো করলে অবশ্যই হবে। আবার পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেবল, কনভার্ট টেক্সট টু টেবল। 5টা কলাম 5টা রো, দেখেন আমরা ট্যাব দিয়ে করেছি, এখানে ট্যাব দেখাচ্ছে। বাদ বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে, জাস্ট ওকে বাটনে প্রেস করে দিলেই হয়ে যাবে। তো আমরা দুইটা উপায়ে শিখলাম, একটা হচ্ছে কমা দিয়ে, একটা ট্যাব দিয়ে। এবার আমরা শিখবো হাইফেন। এটাকে ঠিক আবার প্রত্যেকটা ওই রকম করে হাইফেন দিয়ে দিব। এখানে একটা হাইফেন দিয়ে দিই, বাকিগুলো ঠিক এভাবেই করে নিই। সবগুলো হাইফেন দেওয়া হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবল। এটা এই যেখানে হাইফেন দেখাচ্ছে, কারণ এটা আমি হাইফেন দিয়ে করেছি। ওকে বাটন প্রেস করে দিলাম, বাস হয়ে গেল। তাহলে আপনারা দেখলেন কিভাবে এমএস ওয়ার্ডে কিভাবে টেক্সটকে খুব সহজে টেবিলে রূপান্তর করা যায়, তার জাদুকরি টিপস। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আর এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।